আতিকুর রহমান, আপনার কাছে আসতে চাই যে রাজধানীর উচ্চ মধ্যবিত্তরা যেটা বলছিলাম যে ১,৫০০ স্কয়ার ফুটের একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু এই যে প্রজেক্টের কথা আমি বলছি যেটি কয়েকদিন ধরে আলোচনায় আছে, সেটিতে ৩টি শয়নকক্ষ, খাবার ঘর, বসার ঘর সহ বেশ বড় একটি ফ্ল্যাট বলা যায়। তো আপনাদের দলের আমির শফিকুর রহমান বলেছিলেন যে জামাত ইসলামী থেকে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি হবেন তারা করমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট সুবিধা নেবেন না। তো তারা কি এমপি হলে বা মন্ত্রী হলে এই বিলাসবহুল ফ্ল্যাটের সুবিধাটি নেবেন নাকি নেবেন না? প্রথমত হচ্ছে এই বিষয়ে আমি খুব বেশি অবগত নই। তবে জামাত ইসলামী যে বক্তব্যটা আমরা দিয়েছি, একটা তো হলো সরকারি থাকার ব্যবস্থা, সরকার যেখানে এমপিদের থাকার ব্যবস্থা করেন, মন্ত্রীদের থাকার ব্যবস্থা করেন, এর বাইরে যে সুবিধাটা পায়, ধরুন একজন এমপি তিনি একটা শুল্কবিহীন গাড়ি তার কেনার সুযোগ আছে, যেটা না কিনলেও কোনো সমস্যা নেই, বলছে সেখানে আমরা এটা কিনবো না, কিন্তু জনগণ সেই সুবিধাটা পায় না। সুতরাং জনগণের প্রতিনিধি হয়ে এই বাড়তি সুবিধা নেওয়াটা এটাকে আমরা ইনসাফ মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় এমপিরা আবেদন করেন তার ঢাকায় কোনো প্লট নাই, এটা অনেকে থাকলেও কিন্তু দেখেছি তারা আবেদন করেছেন। আমরা বলেছি এক্ষেত্রে জামাতের যারা এমপি হবেন জনগণের ভোটে, তাদের সম্পদ থাকুক আর না থাকুক, তারা কোনোভাবে সরকারি প্লট তারা নেবেন না, যেহেতু জনগণ সেই প্লটের ভাগিদার নয়। এই বক্তব্য স্পষ্ট। আরেকটা আমরা বলেছি যে বরাদ্দগুলো এমপির মাধ্যমে হয়, দেখুন বাংলাদেশে যখন ইলেকশন হয় বহু মানুষ টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন, এবং কেন করেন? রিটার্ন তিনি পাওয়ার আশায়। আমরা যেহেতু বলেছি আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতি আমরা করব না, আমরা অব্যবস্থাপনাকে আমরা সহ্য করব না। তো আমরা বলেছি যে বরাদ্দগুলো এমপির নামে হবে সেগুলো জনগণকে আমরা হিসাব দেব, যে আমার এই 5 বছরে 1 বছরে এই পরিমাণ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছে, এই টাকা আমি এখানে ব্যয় করেছি। যে এক্সাম্পল কখনো কোনো দল করতে পারে না। তখন আপনারা কি এটা নিতে সম্মত কিনা? আপনি আপনার অবস্থানটা যদি ব্যাখ্যা করেন। আমরা মনে করি যাই হোক যাতে সেখানে বিলাসিতা না থাকে। আমরা এটা মনে করতে চাই, জামাত আমরা এই নীতিতে বিশ্বাস করি যে আমরা জনগণের সেবক হতে চাই। যে সেবক আমরা হওয়ার চিন্তাই করি, আমরা মনে করি অপ্রয়োজনীয় কোনো বিলাসিতাকে আমরা সমর্থন করতে পারি না।